Charmne Adda, episode 2. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো এটা হলো এপিসোড 2 অফ জার্মানে আড্ডা, যেটা হলো আমাদের একটা ছোটখাটো পডকাস্ট যেখানে আমরা আর কি জার্মান শিখতেছি। আমি হলো হোস্ট জুবায়ের হোসেন অ্যান্ড এটা হলো আমার গেস্ট শাকিল শাওন ভাই। হ্যালো এভরিওয়ান, আমি শাকিল শাওন আপনাদের সাথে আছি বরাবরের মতোই। সো তা এই পডকাস্টের পারপাসটা হলো যে আপনারা জানি খুব সহজেই আর কি জার্মানের কনভারসেশন গুলো আর কি জানি শিখতে পারি এবং বলতে পারি, এবং খুব স্লো পেসে আমরা আগাবো। অ্যান্ড যারা লাস্ট বারের এপিসোডটা দেখে আসছেন তারা বুঝতে পারছেন যে আমরা কোন গতিতে আগাচ্ছি, অ্যান্ড এইবারের এপিসোডটাও হোপফুলি আমরা আরো নতুন কিছু শিখবো। ইয়েস, sind Sie bereit? ওকে, লাস্ট টাইম আমরা মানে শুনেছিলাম হলো জিনজি ফ্যাটিগ, যেটাকে আমরা আর কি ধরে আগাইছিলাম, বাট এটাকে আপনি একটা ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করতেছেন। এটার মিনিংটা কি একটু বলতে পারবেন শাকিল ভাই? হ্যাঁ, bereit মানে হচ্ছে আর ইউ রেডি বা প্রস্তুত। শারীরিক বা মানসিকভাবে আপনি কি প্রস্তুত? আর fatigue কথাটার অর্থ হচ্ছে আপনার কথা বলা কি শেষ বা আপনার কাজ কি শেষ? কোনো কিছু যখন শেষ হয়ে যায়, তখন এটাকে fatigue বলে। fatigue শেষ, finish এই অর্থে। তো আমরা দুইটাই ব্যবহার করতে পারি, বাট এই অর্থে হচ্ছে bereit কথাটা আরো বেশি appropriate ইস ওকে। তো আমি আই গেস আপনার কোয়েশ্চেনের উত্তরটা এভাবে দিব যে, আপনি কোয়েশ্চেনটা আবার করতে পারেন, সমস্যা নেই। Sind Sie bereit? ওকে, আমি এখানে অ্যান্সার দিব আই গেস গতকালকের মতোই, ইয়া ich bin bereit. Exactly, ich bin bereit. আজকে শুরু করার আগে চলুন দেখে আসি আপনার গত পর্বের কি মনে আছে? ওকে, শিওর, একটা ছোটখাটো কুইজ হয়ে যাক। ঠিক আছে। আচ্ছা বলেন কিভাবে আমি জার্মান ভাষায় কাউকে গ্রিটিংস করব? আচ্ছা, সো আমার যতদূর মনে আছে যে গ্রিটিংস অনেকভাবে করা যায়, অ্যান্ড মোস্ট কমন ওয়েটা হলো হ্যালো। এক্সাক্টলি। আর কি বলা যায়? আ আরো যেটা আমরা শিখেছিলাম সেটা হলো যে উম আ ওই নর্থ জার্মানির সাইডে বলে হলো মইন, মইন। মইন? জি। উহু। আর বাভারিয়ার সাইডে হলো, আমি যেটা শুনেছি এবং এটা যেটা জানি সেটা হলো সেয়াভুস। এক্সাক্টলি। আচ্ছা, এক্সাক্টলি। ফরমালি কিভাবে বলতে হয়? সো ফরমালি যদি কাউকে আমি উম দেখা হয় তাহলে obviously আমি হ্যালো বা কিছু দিয়ে না স্টার্ট করে আমরা স্টার্ট করব হয়তোবা গুটেন টাগ বা গুটেন মর্গেন, অ্যাপ্রোপ্রিয়েট যেটা হলো ওগুলা দিয়ে আরকি স্টার্ট করব। হ্যালো, গুটেন টাগ, হ্যালো, গুটেন মর্গেন, গুটেন আবেন্ড। আচ্ছা, বুঝলাম। এক্সাক্টলি। আমরা কিভাবে জিজ্ঞেস করব আপনি কেমন আছেন? The answer is I think wie geht es dir? হুম, ইনফরমাল? ফরমালটা হলো wie geht es Ihnen? এক্সাক্টলি, wie geht es Ihnen? আর আপনি ভালো আছেন, খারাপ আছেন কিভাবে অ্যান্সার দিবেন? এটা একটু ইজি। Mir geht es gut. এক্সাক্টলি। আর ভালো নাই? Mir geht es nicht gut? এক্সাক্টলি। আর আপনি অনেক ভালো আছেন? এখানে আরো কয়েকটা ওয়ার্ড আমরা ইউজ করেছিলাম, বাট আমার যেটা ভালো লেগেছে সেটা হলো Mir geht's wunderbar. এক্সাক্টলি, I am feeling wonderful. ওকে। সো আর লাস্টে থ্যাংক ইউ কিভাবে দিবেন? থ্যাংক ইউটা হলো danke. Danke, vielen Dank, danke schön. অনেক ওয়ে আছে বলার। এক্সাক্টলি। sehr gut. Los geht. ওকে, চলেন শুরু করা যাক। জি। যাক, আমাদের ছোটখাটো একটা কুইজ হয়ে গেল। আই গেস লিসেনার্স এবং ভিউয়ার্সরাও আই গেস আমাদের সাথে একটু প্র্যাকটিস করেছে। সো কুইজের পরে এখন আমরা আমাদের অ্যাকচুয়াল মেইন কনটেন্ট অফ দিস মানে এপিসোড, এখানে আমরা মুভ অন করি। সো ধরেন শাকিল ভাই, আমি একটা সিনারিও আপনাকে এক্সপ্লেইন করি। যেমন ধরেন আমি নতুন এসেছি, আমি এখন নতুন, নতুন ফ্রেন্ডস বানাবো জার্মানিতে। সো এখন যদি আমি কাউকে সিম্পলি নাম জিজ্ঞেস করতে হয় যে, "হোয়াট ইস ইউর নেম?" তাহলে ওটা হুম। কিভাবে আমি আস্ক করব? বরাবরের মতোই এটা যদি ফরমালি বলতে চান, তাহলে আপনাকে Sie দিয়ে বলতে হবে। Wie heißen Sie? হুম, Heißen মানে হচ্ছে কল্ড বা আপনাকে কি নামে ডাকা হয়। সো এটার লিটারাল মিনিং হচ্ছে হুম। How are you called বা আপনার নাম কি? ওকে। সো আমি যদি একটু রিপিট করি আপনার সাথে, এটা হবে হলো Wie heißen Sie? এক্সাক্টলি, Wie heißen Sie? আর আপনি যদি ইনফরমালি কাউকে বলতে চান,
লেটস সে আপনার ক্লাসমেট, আপনি সরাসরি তুমি করে বলতে চাচ্ছেন। সো সেই ক্ষেত্রে বলবেন হচ্ছে, "We heist do." রিপিট করি। "We heist do." এক্সাক্টলি, "We heist do." do মানে হচ্ছে তুমি। আমাদের যেমন বাংলায় তুমি, আপনি আছে, হুম, জার্মান ভাষাতেও do মানে হচ্ছে হুম, তুমি। আচ্ছা। সো আমি এখানে আরেকটু কোয়েশ্চেন করব যে ইংলিশে যেরকম আমরা মানে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ইউর নেম, এটাও কি একদম সেম মিনিং হিসেবে দাঁড়ায় যে ভি হাইস্ট ডু বা ভি হাইসেন জি, এটা কি এক্স্যাক্টলি ইংলিশের মতো দাঁড়ায়? আপনার অর্থ এখানে সেইম, "Wie heißen Sie?" মানে হচ্ছে আপনি আপনার নাম কি? কিন্তু এটা আরো কয়েকভাবে বলা যায়। যেমন হচ্ছে আপনি এভাবে বলতে পারেন, "Wie ist Ihr Name?" অথবা "Wie ist dein Name?" আচ্ছা, সো আমি যদি এটা একটু রিপিট করি, ভি ইস্ট ইয়ে নাম। এক্সাক্টলি, "Wie ist Ihr Name?" আচ্ছা, এটা হলো ফর্মাল হবে নাকি ইনফর্মালটা? Ihr হচ্ছে আপনি। আচ্ছা, মানে বলতেছেন যে সরি ফর্মাল সিচুয়েশনটা। ওকে। হ্যাঁ। আর যদি ইনফর্মাল বা ফ্রেন্ডকে বা একটা মানে ক্লোজ কাউকে যদি জিজ্ঞেস করি তাহলে "Wir ist dein Name?" "Wie ist dein Name?" "Wie ist dein Name?" ওকে। ইয়া আচ্ছা। সো এটা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করি তাহলে কি "vi" টা কি বুঝাচ্ছে "what"? না, আ "Wie" মানে হচ্ছে how, "How is your name?" ও আচ্ছা, ঠিক আছে। সো এটা কি এক্সাক্ট মিনিংটার দিকে যাচ্ছে না? ইটস লাইক মানে মিনিংটা আমরা ধরে "হোয়াট ইস ইউর নেম" ই জিজ্ঞেস করতেছি। বাট হ্যাঁ, এক্সাক্ট মিনিংটা একটু ডিফারেন্ট। এক্সাক্টলি। আচ্ছা। ওকে। সো আমরা বুঝতে পারলাম যে আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে হয় তাহলে এই "Wie ist dein Name?" বা "Wie ist Ihr Name?" বা আরো ওয়ে আছে "Wie heißen Sie?" আ "Wie heißt du?" যদি ইনফর্মাল কেসেস হয়। সো আমরা বুঝতে পারলাম কোয়েশ্চেনটা। সো এখন যদি আমি অ্যান্সার দিতে চাই বা কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমি কিভাবে বলব যে "My name is Zubair?" আপনি যেভাবে বলতে চান যে, "My name is Jubair. হুম, Mein Name ist Jubair. My name is Jubair." বাট জার্মানরা এভাবে নরমালি বলে না। ওরা হুম, বলে আ "Ich heiße Jubair." হুম। হাইসে মানে হচ্ছে "I am called Jubair." আচ্ছা, এবার আমি ক্লিয়ার হলাম যে এক্সাক্ট মিনিংটা আরকি আমি ক্লিয়ার হইলাম যে তাহলে এক্সাক্ট মিনিংটা জানলে হয়তোবা আমি একটু মনে রাখতে সুবিধা হবে। সো আমি যদি একটু রিপিট করি আমার নামটা বলার জার্মানে। সো এটা হবে হলো Ich heiße Zubair. এক্সাক্টলি, "Ich heiße Zubair. Ich heiße Shakil." আপনি এভাবেও বলতে পারেন, "Ich bin Jubair." That's also easier হুম, যে, "I am Jubair." হুম। সো এক্সাক্ট মিনিংটা ওটার মানে আমি যদি রিপিট করি এটা, Ich bin Zubair। সো এটার এক্সাক্ট মিনিংটা হলো ইংলিশের সাথে দাঁড়ায় I am Zubair। এক্সাক্টলি। ওকে। সো আচ্ছা, এখানে আমার একটা কোয়েশ্চেন আসে যে আমরা অলরেডি হাইসে হাইসেন নিয়ে আরকি ৩ ধরনের ডিফারেন্ট ওয়ার্ড মানে শুনে ফেললাম। ফর এক্সাম্পল হাইসেন, হাইস্ট এবং হাইসে। আই থিংক এই ৩ টা সেম জিনিসই মিন করে। বাট এটা ডিফারেন্ট ভাবে কেন লেখা বা বলা? আচ্ছা, এটাকে বলা হচ্ছে কনজুগেশন। হুম, হুম, জার্মান ভাষায় প্রত্যেকটা ভার্বকে কনজুগেট করতে হয় সাবজেক্টের মধ্যে। এটার যে সাবজেক্ট আছে সেটার উপরে ডিপেন্ড করে। হুম, যেমন আমি যদি বলি, "I am called Ich heiße." হুম, Ich মানে আমি, Ich heiße। তুমি হচ্ছে do. হুম, do এর সাথে এটার কনজুগেশন হয় হচ্ছে heist. হুম, do heist. er, sie, es মানে হচ্ছে he, she, it হুম, এটার সাথে কনজুগেশন হয় হচ্ছে heist। যেমন er heist। এখন wir মানে হচ্ছে আমরা, wir heißen। হুম, হুম। এখন এটা কেবল হচ্ছে কনজুগেশন। এই কারণে আপনি একেক জায়গায় একেকটা দেখেছেন। আচ্ছা। সো আই থিংক এটা একটু কমপ্লিকেশন এর দিকে চলে যাচ্ছে। অ্যান্ড আই বিলিভ যে এটা গ্রামারের সাইডে পড়ে। অ্যান্ড আমার প্ল্যান আছে এট লিস্ট একটা গ্রামারের জন্য ডেডিকেটেড একটা এপিসোড রাখার। আই গেস ওই এপিসোডে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আ মানে আলাপ আলোচনা করা যাবে। এক্সাক্টলি। আর এটার ব্যাপারে কি কোনো রিসোর্সেস সাজেস্ট করেন আপনি? হ্যাঁ, এটার ভিতরে আ সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়েছে Reverso Conjugator। হুম, এই ওয়েবসাইটে যদি যান, আপনারা আপনার যে ভার্বটা আছে, ভার্বটা লিখবেন। লিখার পরে ওই ভার্বের দেখতে পারবেন ইসের সাথে কনজুগেশন কি, ডু, এস, ইএস, ভিয়া, ইয়া অথবা আপনি সূচক জি হুম। সবকিছুর সাথে কনজুগেশন আপনারা ওখানে দেখতে পারবেন। Reverso Conjugator। ওকে। সো এইটার ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। অ্যান্ড আমাদের থেকে যদি আরো বিস্তারিত শুনতে চান সো ফিল ফ্রি টু অবভিয়াসলি সাবস্ক্রাইব, কারণ ইন দ্য ফিউচার আরো ডিটেইল ভিডিও আসতেছে এগুলো নিয়ে। ওকে, সো মুভিং অন।
আ সো নেক্সট পার্ট অফ দ্যা ইন্ট্রোডাকশন হলো যে আমাকে কেউ জিজ্ঞেস করতে পারে যে আমি কোথা থেকে আসছি বা আমি কাউকে জিজ্ঞেস করতে পারি যে আপনি কোথা থেকে আসছেন? যেমন ইংলিশে জিজ্ঞেস করি "Where are you from?" সো আম এটা জার্মানে কি হবে? আ এটাকে জার্মান ভাষায় এভাবে বলতে হয় "Woher kommen Sie?" এটা ফরমাল। হু, হু, kommen মানে হচ্ছে আসা, হু, হু, Sie মানে তো আমরা জানি আপনি। হু, হু, Wo মানে হচ্ছে কোথায়, হু, হু। woher মানে কোথা থেকে। সো আচ্ছা। woher kommen Sie মানে হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন বা আপনার অরিজিন কি? ওকে। সো এটা ব্রেকডাউনটাও সুন্দর মতো আপনি বুঝিয়ে দিলেন। সো আমি যদি আপনার সাথে একটু রিপিট করি সেটা হলো "Woher kommen Sie?" যেটা হলো এক্সাক্টলি। আ ইন ফরমাল সরি হ্যাঁ, ফরমাল। এটা ফরমাল আর। আর এখানে woher লাস্টে যদি আর থাকে, জার্মান আর তাহলে আরটাকে খুব সফট অথবা হুম, প্রনাউন্সিয়েশন করতে হয় না। এই কারণে এটাকে বলা হয় woher। আচ্ছা। সো আমি আবার রিপিট করলাম "Woher kommen Sie?" এক্সাক্টলি woher kommen Sie? ওকে। সো এটা যদি এটা তো আপনি ফরমাল সিচুয়েশন এটা বললেন। আর যদি এখন আমি ইনফরমাল সিচুয়েশন এ যদি এটা জিজ্ঞেস করি তাহলে? এখানে kommen এর কনজুগেশন হবে do এর সাথে kommst। হু, হু। সো woher kommst du? ওকে। সো আমি একটু ট্রাই করি। Woher kommst du? ইয়েস, এক্সাক্টলি। তুমি কোথা থেকে এসেছো? হুম, Where are you from? ওকে। সো হ্যাঁ, এখন যদি এটার অ্যান্সার আমি দিতে চাই যে আমি বাংলাদেশ থেকে এসেছি বা I come from বাংলাদেশ তাহলে এটা কিভাবে বলব? দেখেন এখানে come হচ্ছে kommen। হু, হু। সো আমার মানে ইসের সাথে কনজুগেশন হবে হচ্ছে ich komme। আচ্ছা। আর from বাংলাদেশ হচ্ছে aus বাংলাদেশ। সো ich komme aus বাংলাদেশ। এখন aus দিয়ে সাধারণত অরিজিন বোঝায়। হু, যেমন হু, বাংলাদেশ থেকে এসেছেন, জার্মানি থেকে এসেছেন। ich komme aus Deutschland হু, হু। এরকম। আচ্ছা। সো আ আমি আমি গেস করতেছি যে ডয়েচল্যান্ড আপনি বুঝাচ্ছেন জার্মানি। সো এক্সাক্টলি, এখানে একটু ডিফারেন্সেস আছে নামের মধ্যে। যেমন আমরা ইংলিশে বলি জার্মানি এবং আবার ডয়েচে মানে জার্মানে হয়ে যাচ্ছে ডয়েচল্যান্ড। সো এরকম আপনি কি কমন কয়েকটা দেশের নাম বলতে পারবেন? জানি আমার ভিউয়ার্সরা যদি অন্য দেশে থাকে তাহলে ওরাও বলতে পারল। এক্সাক্টলি। জার্মানি হচ্ছে Deutschland, হু, হু। ফ্রান্সকে বলা হচ্ছে Frankreich, চীনা মানে হচ্ছে চায়না, আচ্ছা। ইন্ডিয়ান মানে হচ্ছে ইন্ডিয়া, হুম, তারপরে হচ্ছে রুসল্যান্ড বা রুসল্যান্ড এটাকে বলা হচ্ছে রাশিয়া। আচ্ছা। আর অনেকগুলা দেশের নাম কমন যেমন ইরানকে ইরানি বলে, ইরাককে ইরান বলে। আচ্ছা, তুর্কিকে বলা হচ্ছে টুরখাই জার্মান ভাষায়। তারপরে লেটস সে সুইজারল্যান্ড এটা হচ্ছে schweiz, schweiz মানে সুইজারল্যান্ড। ইউকে তো জার্মান ভাষায় উচ্চারণ করা হয়। হ্যাঁ। তো ইউএসএ কে ওরা বলা হচ্ছে USA। ওকে। তাহলে অনেকগুলো লাইক দেশের নাম আমরা শুনে ফেলেছি। সো obviously ভিউয়ার্স যারা আছেন obviously এটার সাথে প্র্যাকটিস করবেন। বাট আমি কয়েকটা স্পেসিফিক দেশের নাম স্পেসিফিক্যালি আমি জানতে চাই এবং obviously আপনার সাথে আমি প্র্যাকটিসও করতে চাই। ফর এক্সাম্পল আমাদের পাশের যে কয়েকটা দেশ আছে যেটা I গেস ইম্পোর্টেন্ট যেটা বললেন সুইজারল্যান্ডের কথা। সুইজারল্যান্ডটা আবার একটু বলতে পারবেন জানি আমি একটু প্র্যাকটিস করতে পারি? ইয়েস, সুইজারল্যান্ড হচ্ছে schweiz। ওকে। সো আমি একটু রিপিট করি। Schweiz, ইয়া schweiz। Schweiz এক্সাক্টলি, schweiz। ওকে। আর আরেকটা দেশ আছে যেটা obviously আমাদের মধ্যে অনেক মানে ওখানেও জার্মান অনেক বেশি প্রিভ্যালেন্ট ভাবে স্পিকিং হয় যেটা হলো অস্ট্রিয়া। ওইটারটা একটু বলতে পারবেন? অস্ট্রিয়া হচ্ছে Österreich। রাইশ মানে হচ্ছে একটা রিজিয়ন হুম, বা অঞ্চল। সো অস্টের একটা রিজিয়ন হচ্ছে Österreich, ওস্ট হচ্ছে একটা ডিরেকশন। হুম, হুম। ওকে। সো ডিরেকশনস নিয়ে আমরা আবার একটা নতুন এপিসোড obviously আছে যেখানে আমরা ডিরেকশনস নিয়ে অনেক ডিটেইলে আমরা কথা বলব। বাট ফর নাও অস্ট্রিয়াকে বলা হয় হলো Österreich। Österreich। ওকে, নাইস। সো আমরা obviously যে কয়টা দেশের নাম শুনলাম, ওটার সাথে আমরা ওই সেন্টেন্সটা ইউস করে আমরা যেকোনো জায়গার দেশের নাম বলতে পারি। ফর এক্সাম্পল যদি আমি বলি যে আমি আম আম রাশিয়া থেকে এসেছি। সো আমি বলতে পারো যে Ich komme aus Russland। এক্সাক্টলি, ich komme aus Russland। ওকে, সো আমি যদি অস্ট্রিয়ার সাথেও সেম জিনিসটা করি, এটা বলতে পারবো Ich komme aus Österreich। এক্সাক্টলি, ich komme aus Österreich। ওকে। সো এখন আমাদের কনভারসেশন অনেক দূর আগায় গেল। অ্যান্ড এখন যদি আমি একটা মানুষকে বলতে চাই যেমন ইংলিশে আমরা বলি যে নাইস টু মিট ইউ। ওইটা আমি কিভাবে বলবো ডয়েচে? আচ্ছা, আপনি যদি প্রপারলি পুরোটা বলতে চান, সেক্ষেত্রে এভাবে বলবেন, "Es freut mich" মানে হচ্ছে I am pleased. হু, Es হু। freut mich, Sie kennen zu lernen.
আচ্ছা। মানে হচ্ছে I am happy to meet you. Sie kennenzulernen মানে হচ্ছে আপনাকে জেনে শুনে বা আপনার সাথে পরিচয় হয়ে। এখন আপনার কাছে যদি এটা কঠিন লাগে, হুম, হুম। আপনি এতটুকু যদি বলেন তাও হবে Es freut mich অথবা freut mich. ওকে। সো আমরা অনেকগুলো লাইনই শুনলাম এই একটা জিনিস বলার জন্য। সো আমি একটু রিপিট করি। আমার ভুলটা হলে আপনি একটু ধরিয়ে দিয়েন। সবচেয়ে সিম্পলেস্ট টা দিয়ে স্টার্ট করি। সেটা হলো "ফয়েট মিশ" হুম, যেটাকে আরকি মিন করে যে "নাইস টু মিট ইউ" বা এটাকে যদি আরেকটু বড় করতে চাই "এস ফয়েট মিশ" বা হুম। "ইট ইস" বা এস টাকে আই গেস ইট বুঝাচ্ছে এখানে যে "ইট ইস নাইস টু মিট ইউ।" ইয়েস, Es মানে হচ্ছে ইট। আর freuen মানে হচ্ছে হ্যাপি ওখান থেকে এসেছে হচ্ছে। আর মিশ মানে হচ্ছে আমি হ্যাপি হয়েছি আপনার সাথে উম কথা বলে পরিচয় হয়ে হুম, এই অর্থে Es freut mich. ওকে। আর লাস্টে যে সবচেয়ে কমপ্লিকেটেড একটা আ ওয়ার্ড আমরা আজকে শুনলাম আমাদের পডকাস্টের মধ্যে যে "এস ফ্রয়েড মিশ" বলেছেন। তারপর "জি সামথিং" বললেন? Sie মানে হচ্ছে আপনি হুম, আর kennenzulernen এটার হুম, মানে হচ্ছে এটা একটা পুরো ওয়ার্ড। kennenlernen মানে হচ্ছে কাউকে জানা হুম, হুম, বা পরিচিত হওয়া কারো সাথে। সো মাঝখানে zu এসেছে kennenzulernen আপনার সাথে হুম। পরিচয় হয়ে। ওকে। সো আমি এখন একটু রিপিট করি। "Es freut mich, Sie kennenzulernen." পারফেক্ট। Es freut mich, Sie kennenzulernen. ওকে, থ্যাংক ইউ। যাক, আমরা একটা খুব বড় একটা ওয়ার্ড শিখে ফেলেছি। আ "kennenzulernen" যেটার অ্যাকচুয়াল মিনিং হলো যে মানে চেনা জানা হওয়া। এক্সাক্টলি। ওকে, ওকে, কুল। আচ্ছা, সো আপনার সাথে ধরেন আমার কনভারসেশন হচ্ছে। এখন যদি আমি বলি আপনাকে যে "Es freut mich" অ্যান্ড আপনি যদি বলতে চান যে আ আমি বলব হচ্ছে হুম, Es freut mich auch. ওকে। সো "auch" টা এখানে কি মিনিং করছে? Auch মানে also. ওকে। অলসো সো এই অলসো টাকে আমরা অন্যান্য সেন্টেন্সেও ইউজ করতে পারি? যেমন ধরেন গত এপিসোডে আমরা যেমন কথা বলেছিলাম যে আম মিয়া গেটস গুড। সো আমি যদি এটা বলতে চাই যে আই এম অলসো গুড, সো এটা কি আমি auch টা কোন জায়গায় ইউজ করতে পারি? হ্যাঁ, গত এপিসোডেও আমরা ইউজ করেছিলাম উহু, auch gut. ওকে, auch gut মানে হুম, আমিও ভালো এটা অর্থে বোঝায়। ওকে, কুল। সো es freut mich এবং এটার রিপ্লাই আমি বলতে পারি যে es freut mich auch. auch এক্সাক্টলি। ওকে। সো হ্যাঁ, আমরা এখন শিখলাম যে কিভাবে একজনের নাম জিজ্ঞেস করতে হয়। সো আমি যদি ইংলিশে যেমন ধরেন মানুষজন জিজ্ঞেস করে যে আ "অ্যান্ড ইউ" বা মানে আপনি যদি জিজ্ঞেস করেন নামটা দেন, আমি যদি জিজ্ঞেস করি ফলে যে "অ্যান্ড ইউ" তো ওইটার জার্মানে কিভাবে বলব? আচ্ছা আপনি যদি আমার নাম জিজ্ঞেস করতে চান জাস্ট সিম্পলি বলবেন und Sie যদি আপনি করে বলতে চান। হুম, হুম, আর যদি তুমি করে বলতে চান তাহলে বলবেন যে und du এবং আচ্ছা, তুমি হুম, ওকে। সো "und" টা এখানে বোঝাচ্ছে হলো "অ্যান্ড।" and বা এবং। ওকে। তো এটা ক্লিয়ার হয়ে গেল যে আমি যদি পরবর্তীতে জিজ্ঞেস করতে চাই তাহলে und Sie ফর ফরমাল কেসেস আর und du ফর ইনফরমাল যদি ফ্রেন্ডস টাইপ অফ কেউ হয়। এক্সাক্টলি। ওকে, ওকে। সো শাকিল ভাই, এখন আমরা তো অনেক কিছু শিখলাম এই এপিসোড থেকে। সো আমরা কি একটা কুইক কনভারসেশন করতে পারি এগুলো নিয়ে? সিউর। los geht. ওকে। সো আপনি শুরু করতে পারেন। Hallo, guten Tag, wie heißen Sie? Ich heiße Zubair und Sie? Ich bin Shakil. Woher kommen Sie? Ich komme aus Bangladesch und woher kommen Sie? Ich komme auch aus Bangladesch. Es freut mich, Sie kennenzulernen. Es freut mich auch. Danke. Tschüss. Vielen Dank. Auf Wiedersehen. ওকে। সো আমাদের খুব শর্ট একটা খুব সুন্দর কনভারসেশন হয়ে গেল। অ্যান্ড অ্যাজ ভিউয়ার্স দেরকে বলছি যে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের লাস্ট 2 এপিসোডে আমরা খুব আ কয়েকটা ফ্রেজেস শিখে ফেলেছি which is enough to have a very small conversation in German অ্যান্ড আপনারা যদি আমাদের সাথে প্র্যাকটিস করে থাকেন অ্যান্ড obviously আপনাদেরও অনেক জার্মান কিছু ফ্রেজেস শিখতে পারলেন এই ২ টো এপিসোড ধরে। In the future episodes আমরা আরো কিছু এক্সাইটিং কনটেন্টস নিয়ে প্ল্যান্ড আছে। সো obviously feel free to subscribe অ্যান্ড আজকের মতো আপাতত এখানেই শেষ। অ্যান্ড সো see you in the next episode and that's it.
Tschüss, auf Wiedersehen. Tschüss.